মাথাভাঙা ছবিটা দেখলেন, বিজেপি নেতা ঘর পেলেন কোথায় ফোন করে দিদিকে বলতে ফোন করার পর। অন্যদিকে আরো একটা ছবি দেখাবো আপনাদের। গাড়ি আছে, বাড়ি আছে, তা সত্ত্বেও আবাস তালিকায় নাম। আর তদন্তের চাপে ভোল বদল তৃণমূল পঞ্চায়েত সদস্য। আবাস সমীক্ষায় জলপাইগুড়ির পাহাড়পুরের বিডিও। তড়িঘড়ি আবাস আর্জি ফেরতের ঘোষণা পঞ্চায়েত সদস্যের। অ্যাকচুয়ালি দেখুন, এটা তো 2018 সালের একটা সার্ভে, এটা ঘরের একটা তালিকার নাম এসেছিল। তখন আমার পরিস্থিতি খুব খারাপই ছিল। তো আজকে যখন বিডিও সাহেব আমার বাড়িতে যায়, তখন আমি জানতে পারলাম যে আমার নামও ঘরের তালিকার নামে এসেছে। তৃণমূল দল করি, দলের সাথে আমার যদি ঘর না পাই আমার কোনো আপত্তি নেই, গরিব মানুষ সবাই পাবে। কারো নাম যদি কেটে যায় তাহলে সে বলতে পারছে যে আমার নাম কেন কাটলো। আবার কারো নাম যদি থেকে যায় তাহলে অন্য কেউ যদি কমপ্লেন করে সেক্ষেত্রেও আমরা দেখতে পারি। তো সেই বিষয়ে আজকে একটু ঘোরাফেরা করলাম আর কি। 14টা বাড়ি দেখলাম আমরা তো ফিল্ডে দেখলাম। এবার তারপরে সরকারি যে নিয়মকানুন আছে সেসব মেনেই কাজ হবে। তদন্তের চাপে ভোল বদল আর আসরে নেমে পড়েছে বিজেপি। কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতৃত্ব, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। বিডিও সাহেব গিয়ে যখন নিজে দেখলেন, দেখে নিয়ে বলছেন ব্যবস্থা নিব। প্রত্যেক যদি পঞ্চায়েতে যাওয়া যায়, আমরা যা অভিযোগ করেছি পার্টিকুলার নাম দিয়ে দিয়ে সেই অভিযোগের সত্যতা প্রকাশ পাবে যে কি হারে দুর্নীতি হয়েছে। প্রত্যেকের বাড়ি যারা অবৈধভাবে পেয়েছেন তাদের এই নামের তালিকা থেকে বাদ দেওয়া উচিত। প্রশাসনিক কর্তা যারা আছেন, বিডিও থেকে শুরু করে এসডি এবং ডিএম অবধি, এই আবাস যোজনার প্রতিটা নাম তারা স্ক্রুটিনি করছেন। এটা আছে সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন পঞ্চায়েতে এই ধরনের বিষয় আছে। সে পঞ্চায়েত সদস্য বলে সে পাবে না তা না, তা সে যে ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে নিশ্চয়ই সে পাবে। যদি ক্রাইটেরিয়ার মধ্যে না পড়ে তাহলে তার নাম কেটে দেওয়া উচিত।